তাই জননিদ্রা পরিহরি বদনে বলিতে হরি শ্রবণে করিতে হরি। আজ আমরা ছুটে এসেছি কেন গো? মনুষ্য জীবনটাকে ধন্য করার জন্য। মনুষ্য জীবন ধন্য হয় কিসে গো? পৃথিবীর মাঝে মনুষ্যকুলে জন্ম নেওয়াটাই বড় বিষয় নয়। বড় বিষয়টা হয়েছে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমার মনুষ্যত্ব জাগ্রত হলো কিনা। স্বাধীনতা, দেশটাকে স্বাধীন করা বড় সহজ, কিন্তু স্বাধীনতাকে রক্ষা করা বড় কঠিন। মনুষ্যকুলে জন্ম লভা হেলাই হোক অবহেলাই হোক, আমাদের 4 লক্ষ বার জন্ম মনুষ্যকুলে হবেই। আগে পরে দিয়ে এবার যে আমার কতবার জন্ম, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। 84 লক্ষের মধ্যে 4 লক্ষ বার মানব জন্ম। তাহলে এই 4 লক্ষ বারের মধ্যে মনুষ্য জন্মের শ্রেষ্ঠ জন্ম কোনটা? ওমা, তুমি একটু উঠে যে মুখটা ধুয়ে আসো, যাও। তোমাকে বলছি, যাও মা, যাও, ওঠো। একেবারে সামনে বসে কুটকুট করে পান চাবাচ্ছ, একেবারে আমার সামনে বসছো, যাও যাও, আগে মুখ না ধুয়ে এসে ভাগবত আসরে বসবে না, যাও। এই 4 লক্ষ বারের মধ্যে আপনার এই জন্মটা কত লক্ষ বার এটা তো জানা নেই। শুধু মনুষ্যকুলে জন্মগ্রহণ করলেই আপনার মানব জন্ম ধন্য হয়ে যাবে, এটা কি করে ভাবলেন গো? যদি আপনার আত্মচৈতন্যবোধ জ্ঞান না থাকে, প্রয়োজন আছে না বাবা? এই আত্মচৈতন্যবোধ জ্ঞান কি? কে আমি, আমি কার? কে আমি, আমি কার? চৈতন্য চরিতামৃতে গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সনাতন ধর্মের দর্শনটা একটু ব্যতিক্রম। আজকে আসার সাথে সাথে প্রণব টিভির সাংবাদিক বাবা দৌড়িয়ে ঘরে গিয়ে বলছে, বাবা দামোদর আকরা এসেছেন, আমাদের এমন বিষয়ে দুটো কথা শোনাতে হবে। সনাতন ধর্মের যে কথাগুলো আমাদের অনেকেই বলতে ইচ্ছুক না, ইচ্ছা থাকলেও বলে না, ভয়েই হোক আর নির্ভয়ে হোক আর দ্বিধায় হোক, অনেকে বলতে চায় না। সনাতন ধর্মের দর্শনটাকে আগে বুঝে নিতে হবে। এই চৈতন্য চরিতামৃত মহাপ্রভু চলে যাওয়ার 60 বছর পরে, কত বছর? 60 বছর পরের গ্রন্থ। তাহলে এটাকে বৈষ্ণব সমাজ এত প্রামাণিক গ্রন্থ বলছে কেন গো? শাস্ত্রকার বললেন সনাতন ধর্মটা হচ্ছে চিরঞ্জীবী ধর্ম। চিরঞ্জীবী মানে যার কোনো মৃত্যু নেই।
সনাতন ধর্মের এই ধর্মের কোনো মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয় না। সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তাদের একজনের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয় না, শুধু দেহটাকে পরিবর্তন করতে হয়। রাধে রাধে, কথাটা কিন্তু ভালো করে বুঝবে। শ্রীমদ্ ভগবত গীতার আলোকে কথাটা হচ্ছে। গীতায় কি বলছে? জ্ঞানী ব্যক্তি মৃত কিংবা জীবিত ব্যক্তির জন্য শোক করে না। কেন শোক করে না? বাবা, উপরে কি মাইক দেওয়া নাকি? একটু মাইকটা বন্ধ করে দেখো তো, আমার কণ্ঠ টেনে নিয়ে যাচ্ছে। আমার প্রোগ্রাম তো একদিন নয়, মাইকটা বন্ধ করে দেওয়া হোক। আমাকে টান দিয়ে কণ্ঠটা নিরস করে দিচ্ছে, আর আমি কথা শান্তি পাচ্ছি না। না, ওদিকে ঠিক আছে, কিন্তু যখন উপরে হরেনে টান দেয় তখন আমার কণ্ঠটা ভিতর থেকে নিরস করে দিচ্ছে। উপরে টান দিলে এমনি নষ্ট হয়ে যায়, কেন জানো? বন্ধ করে দাও, কারণ ওই হরি কথা চিল্লে বলার দরকার নেই, ঘরে বসেই শুনুক, বাইরের দরকার নেই। আজকে দেখুন, চিরঞ্জীবী ধর্ম কোনটা? সনাতন ধর্ম, যার কোনো মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয় না। যারা মূর্খ অবিবেকী তারা জানে আমি মরে যাব, যারা জ্ঞানী তারা জানে আত্মার কোনো মৃত্যু নেই, শুধু দেহটা, পঞ্চভৌতিক দেহটা পড়ে থাকবে, আত্মা অবিনশ্বর। এই আত্মা আবার নতুন একটা দেহ প্রাপ্তি হয়ে বিশ্ব জগতে আমার আসতে হবে। এটা কার কথা? এটা জ্ঞানীর কথা। জ্ঞানী বুঝবে ইশারাতে, মূর্খ বুঝবে কিলে। মূর্খরে কিলাইয়েও বুঝানো যাবে না, আর যারা জ্ঞানী তারা এই কথাটা তাৎপর্য অতীব অল্পতে বুঝে নেবে, যে সনাতন ধর্মের কথাটা কত তাৎপর্যপূর্ণ কথা। যদি সাধারণ জীবের আত্মাটাই মৃত্যু না হয়, তাহলে আমাদের ভগবান কি মরে যেতে পারে? কথা বলছেন না কেন গো? আজকে সময় সংকীর্ণতা দেখে বিশদ ভাবে ওই বন্দনা ঠন্দনা বাদ দিয়ে মূল আলোচনার দিকেই চলে যাচ্ছি, কারণ সময় আমার বেশি হাতে নেই। আর শীত পড়েছে তো, এটা হচ্ছে ভক্ত পরীক্ষা করার একটা যন্ত্র। গরমের দিনে তো লাফালাফি করে সবাই যাও, তো শীতের দিনে কয়জন আমারে ভালোবাসে ঘর সাইডে একটু হরি কথা শুনতে যাও, এটা একটু দেখি। এই জন্য ভগবানও একটু শীতটা বেশি দিয়েছে। তো যাক, একটু রাধা মাধব কীর্তন করে আলোচনায় প্রবেশ করি। সবাই একটু রাধা মাধব কীর্তন করব। যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে কিংবা বসে আছে, চাদরের মাঝে লুকিয়ে আছে, এবার একটু বার করে দুটো হাত ভগবানের কাজে লাগিয়ে দেখি। কাজে লাগাবো তো? ভগবান কাদের কাদের হাত দিয়েছে একটু দেখি তো। রাধে, এই তো বেশ বেশ বেশ। এই হাত দুটো দিয়ে তো, যে হাত দুটো ভগবান দিয়েছিল, এই হাত দিয়ে তো কত কুকর্ম করেছি, অন্যায় ভাবে কতজনকে প্রহার করেছি, কতজন আর দ্রব্য চুরি করেছি, এই হাত দিয়ে কত অন্যায় কর্ম করেছি।
কিন্তু জীবনে কোনোদিন এই হস্ত দিয়ে দুটো তুলসী আমার ভগবানের চরণে দিতে পারিনি। ভগবান যে এমন সুন্দর দুখানা হস্ত দিয়েছে, এই করতাল দিয়ে কখনো মধুমাখা হরিনাম করিনি। জীবনে কোনদিন ভগবানের চরণে আমি তুলসী দেইনি। আমি জীবনে কোনদিন ভগবানের নাম বদনে লইনি। আমার এই কর্ণ দ্বারা কখনো ভগবানের নাম শ্রবণ করিনি। আমার এই বদন দ্বারা কখনো গোবিন্দ বলে ডাকিনি। গোবিন্দ বলে ডাকিনি। আমি কোন দিন ডাকিতে পারি। জীবনে কোনদিন আমার এই বুকে কোনদিন সাধুগুরু বৈষ্ণবকে বক্ষে জড়িয়ে ধরিনি। আমার এই মস্তকখানায় অবনত মস্তকে কোনদিন বৈষ্ণবের চরণে প্রণাম করিনি। মহাজন বলিলেন, এই মুখে লই নয় একদিন কৃষ্ণ নামের বলি। কৃষ্ণ নামের বলি আর হস্ত দিয়ে লই নাই টেনে কোনদিন সেই কৃষ্ণ ভক্ত চরণ ধুলি। কৃষ্ণ রাধে 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 চরণ ধুলি। তাই আজ যখন আমরা সময় পেয়েছি, আর জীবনে এমন সময় হয় কি না হয়, আর কেহ সময় পাই বা না পাই, প্রাণে ভরে রাধা মাধব কীর্তন করিব। সবাই যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, যার হাতে কিছু নেই সে করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করবে, তাই তো? জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা
রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হাত তুলে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 রাধে 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 জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय निताई गौर हरि बोल বল হরি বল जय श्री राधे মালা ওখানে থাকবে কেন একজনকে দিয়ে দিতে হবে
মালা অন্তত বিন্দাজির জন্য, ভাগবতের জন্য এবং আলোচকের জন্য কয়েকটা মালা করা একান্ত দরকার। পড়ালে হবে না, আগে পড়িয়ে রাখলে তো হবে না। খাওয়ার আগেই যদি মুখ ধুয়ে বসে থাকি তাহলে খাবো কখন গো? হ্যাঁ, খাওয়ার আগে হাত ধুতে হয়, কিন্তু মুখ কখন ধুতে হয়? খাওয়ার পরে। তা আমরা খাওয়ার আগেই মুখ দিয়ে বসে থাকি, তাহলে ভাত দিয়ে লাভ কি গো? তাই জন্য আমরা তো, আমি এবার লোকটা ভালো না, তো কখন কি বলে ফেলবো এই জন্য ভয় পাচ্ছি। যাক, ওদিকে না আলোচনা করে এদিকে ঢুকি। তাহলে 60 বছর আগে যিনি চলে গেলেন নিত্যলীলা পরিত্যাগ করে, এই মায়িক জগতের লীলাকে সম্বরণ করে অপ্রাকৃত জগতে চলে গেলেন আমার মহাপ্রভু। তার লীলাটা তুলে ধরলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আর কথাটা ভালো করে বুঝে নিতে হবে। 60 বছর পরে তাহলে উনি কি মিথ্যা লিখেছেন? উনি কি মিথ্যা লিখেছেন? না, কারণ আদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। সবার ভাগ্যে সে লীলা দর্শন হয় না। এই দেশে অনেক মহিলা আছে, সবাই যেমন প্রধানমন্ত্রী হতে পারে না। মানুষ হাজার হাজার থাকতে পারে, কোটি কোটি নয় অনন্ত কোটি জীব থাকতে পারে, সবার ভাগ্যে ভগবানের লীলা দর্শন হয় না। যে দেখেছে সেই মজেছে। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেমন শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, অর্থাৎ রূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী তেনাদের অপ্রাকৃত অনুকম্পায় কৃপায় যখন দাস গোস্বামী এটাকে লিখতে সক্ষম হয়েছিলেন। এখানে যেমন এই এতগুলো মিডিয়া এসেছে, এতগুলো ক্যামেরা এসেছে, এই ছবিটা করে নিয়ে যদি কেউ ইচ্ছা করে আরো 50 জনকে দেবে, দিতে পারে না কি? ট্রান্সফার করতে পারে না? তাহলে এই ক্যামেরার যদি এত ক্ষমতা থাকে, তো এই ক্যামেরাটাকে যিনি সৃষ্টি করেছে তার কত ক্ষমতা? ইনি যদি একটা ছবি আরো 10 জনকে দান করতে পারে, তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভগবানের লীলা ভগবান তার ভক্তের মধ্যে প্রকাশ করতে পারে কিনা বিশ্বাস আছে তো? তো এই যে কিছু কিছু নির্বোধ আছে না, চামড়া মোটা, এই চামড়া মোটার গুলোর তো এই ভগবানের প্রতি বিশ্বাস কম। সনাতন ধর্মেও কিছু চামড়া মোটা লোক আছে, ওরা বলে কি এটা কি হতে পারে? আরে গাধা, তোমার এই পঞ্চভৌতিক দেহটা যখন 1 ফোঁটা 1 বিন্দু জল রূপে যখন তুমি ছিলে, বীর্য রূপে পিতৃমস্তকে, তখন শুক্রাণু রূপে কৃমি কীটের চেয়েও চর্মচক্ষে তোমাকে দেখা যায়নি। তখনও তো তুমি পিতার মস্তকে ছিলে, ছিল না বাবা? বলুন, একটা ব্যক্তি বলতে পারবে যে আমি ছিলাম না? তাহলে যদি এতটুকু যা চর্মচক্ষে দেখার সুযোগ নেই, সেই বস্তু যদি তুমি এত বড় একটা দেহ হতে পারো, তোমাকে এটা তৈরি করেছে কে গো?
ইচ্ছা করলেই তুমি তৈরি হতে পারোনি। ইচ্ছা করলেই কোনো মা বাবা একটা সন্তান জন্ম দিতে পারে না। তাহলে এই বিশ্ব জগতে কত বন্ধা মা বাবা কত চেষ্টা করে, তাদের ঔরাসে একটা সন্তান আসে না। তাহলে দুজন মা বাবা থাকলে একটা সন্তানের বাবা মা হওয়া যায় না। তাহলে তৃতীয় পক্ষ আর একজন আছে। এই তৃতীয় পক্ষকে অনাদিরাদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজকে আমি বসে শান্তি পাচ্ছি না। একেতে জায়গাটা অন্যরকম, আর এমন একটু ঢাল হয়ে গেছে, আমি কাত হয়ে যাচ্ছি পিছনের দিকে। মানে কথা বলার একটা গতি থাকে, একটা থাকে, কিন্তু সেগুলো হারিয়ে যায়। নিজের শরীর তো। এইবার কথাটা ভালো করে বুঝে নিতে হবে। তৃতীয় পক্ষ একজন ব্যক্তি আছে আমার পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য। তো সনাতন ধর্ম বললেন সৃষ্টিকর্তা কে গো? এই সৃষ্টিকর্তা কে? কথা বলছেন না কেন? আপনারা জানেন না, পড়েননি সৃষ্টিকর্তাকে? কে? আপনারা বইতে পড়েছেন পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা শিব, আর সৃষ্টিকর্তা ব্রহ্মা। ওটা দেহের সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু আত্মার সৃষ্টিকর্তা ব্রহ্মা নন। আত্মাটা হচ্ছে পরমপিতা পরমেশ্বরের অংশকলা স্বরূপ। কোথায় আছে? শ্রীমদ্ ভগবদ গীতায়। একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে আমি বিরাজি হেতায়। ওই রকম অনন্ত কোটি ব্রহ্মাও আমার ভগবান কৃষ্ণকে সৃষ্টি করতে পারেনি। ভগবান যখন ক্ষীরোদক সেই নারায়ণের রূপে ভগবান ছিলেন, তার নাভিপদ্ম হইতে ব্রহ্মার উৎপত্তি রজগুণে। আর তমগুণে দ্বারা বামঙ্গ থেকে শিবের উৎপত্তি। আর ভগবানের ডাইনঙ্গ থেকে শতগুণের দ্বারা বিষ্ণুর উৎপত্তি। এখন এই বিষ্ণুর মধ্যে কিন্তু আবার একটু তাৎপর্য আছে। স্বয়ংের কার্য নাই ভুবার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। বলে বিষ্ণু কি আরো আছে নাকি? হ্যাঁ, বিষ্ণু 3 জন। ক্ষীরোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, আর গর্ভোদকশায়ী বিষ্ণু, মহাবিষ্ণু যাকে বলা হয়। এখন কোন বিষ্ণু যে পালনকর্তা এটা বুঝবার একটু ব্যতিক্রম আছে। এখানে প্রশ্ন এসেছে, সুন্দর করে প্রশ্নের জবাব করে যাব, কিন্তু তার মধ্যে ছোট্ট ছোট্ট কথাগুলো আগে শুনতে হবে। আমি বলতে চাই না, তারপরেও আজকে আপনাদের যারা আমার বাবারা গিয়েছিলেন আমাকে ঠিক করার জন্য, ভাঙাতে না গেলে হয়তো আপনাদের চরণ দর্শন হতো না। কারণ অন্য জায়গা থেকে আমার আসতে একটু কষ্ট হয়ে যাবে, বিধায় আপনাদের চরণ দর্শন করার জন্য লালসা আমি নাই বলেছিলাম। তথাপিও বাবারা গিয়েছে মন্দিরে,
একটু ফাঁকা ছিল, আপনাদের চরণ দর্শন করার চলে এসেছি। এই পৃথিবীর সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু করেনি। পৃথিবীর সৃষ্টি স্বয়ং ক্ষেরদোকসাই নারায়ণ থেকে। আমাদের বুঝবার একটু ব্যতিক্রম আছে। মানুষ যখন একটা ব্যক্তির ব্যতিক্রম শক্তির প্রকার রূপের এবং শক্তির সাথে প্রকার ভেদ ঘটে, একটা মানুষ যখন শিশু থাকে তার যে ভাব থাকে যৌবনে সেটা থাকে না, যৌবনে যেটা থাকে বৃদ্ধকালে সেটা থাকে না। থাকে বাবা? তো আমাদের যে দেবতাকুলের মধ্যে যে ব্যতিক্রমী আছে, এই সমস্ত দেবতার আদি মূলাধার হচ্ছে, দেবতাদেরও পিতা হচ্ছেন। যেমন দেবের দেব হচ্ছে মহাদেব, দেবতাদের দেবতাকে, দেবতাদের দেবতাকে মহাদেব। তো মহাদেবের দেবতাকে সাক্ষাৎ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।